হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস ম্যাথের অনার্সের বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স যে অধ্যায়টা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স অধ্যায়ের আমরা মূলত যে সকল বিষয়গুলো করব সেটা হচ্ছে যোগ করব, বিয়োগ করব, গুণ করব। এই তিনটা জিনিস করব। প্লাস এখানে আমাদের আরো অনেক কিছু আছে, যে জিনিস কটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট আছে, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আছে, ইনভার্স ম্যাট্রিক্স আছে, ইকুয়েশন আছে, এরপর কার্মার্স রুলসটা যেটা আছে। তো এক্ষেত্রে আমরা এক এক করে ধারাবাহিকভাবে এই জিনিসগুলো করার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, এই তিনটা একসাথে করব, একসাথে করার চেষ্টা করব। কারণ এই তিনটা মূলত এই সবগুলোর বেজই হচ্ছে এই তিনটা। তো এই তিনটার মাধ্যমে আমরা ধাপে ধাপে আগাবো। প্রথমে যোগ করব, বিয়োগ করব, গুণ করব। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্কে যাই। আচ্ছা, এইখানে আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সকে সাধারণত থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়। এটা হচ্ছে রুলস, ম্যাট্রিক্সের একটা রুলস। তো আমাদের এ, বি, সি দেওয়া আছে। এইখানে আমাদের আসলে রিকোয়ারমেন্টও দেওয়া আছে যে এ প্লাস বি সমান সমান কত, এ মাইনাস বি কত, এ প্লাস টু সি সমান সমান বের করতে হবে এ প্লাস বি মাইনাস সি। এগুলোটা আমাদের বের করতে বলছে। আমরা চেষ্টা করব বের করার। তাহলে দেখি, শুরু করা যাক। আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা এ প্লাস বি, এ প্লাস বি সমান সমান আমরা লিখবো। এরপর আর এটা তুলবো আমরা, 1 2 - 3, তারপর 5 0 2, 1 - 1 1। ঠিক আছে, আপনারা একটু দেখবেন যে তোলা ঠিক আছে কিনা। এটা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন, কারণ অনেক সময় এটা তো লাইভ ক্লাস হচ্ছে না। তো যার কারণে আমি ইনস্ট্যান্ট যে ভুলটা এটা আসলে বুঝতেও পারবো না। 5 2 0 3, এটা জিরো। আচ্ছা, 2 0 3। আচ্ছা, তো আবারও বলছি যে ম্যাট্রিক্স সম্ভব সবসময় থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমাদের লিখতে হবে ম্যাট্রিক্সকে। আচ্ছা, এইখানে এ প্লাস বি, ও দুঃখিত দুঃখিত, এইখানে বি হবে না, এখানে আমরা প্লাস দিব। আচ্ছা, এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা বি। তো আমরা যোগ করি। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে। এই যে প্রথম যে ইয়াটা, এটা হচ্ছে র, যেটা সমান্তরাল ভাবে থাকবে। এটাকে বলা হবে কি, র। এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে আপনাদের। যেটা সমান্তরাল ভাবে থাকবে সেটা কি, র। আর হচ্ছে যেটা লম্বালম্বি অবস্থায় থাকবে সেটা হচ্ছে কলাম। যেটা লম্বালম্বি অবস্থায় থাকবে সেটা কলাম। এটা হচ্ছে, যদি আমরা সাইডে যাই, এটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম। ওকে, ওকে। তাহলে আমরা যোগ করবো। আচ্ছা, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যোগের যে নিয়মটা, এইটার র সাথে এইটার র যোগ হবে। অর্থাৎ এর যে র, বির যে র, এই দুটা যোগ হবে একসাথে ম্যাট্রিক্সের যোগের নিয়মের ক্ষেত্রে। আবার বিয়োগের নিয়মের ক্ষেত্রেও সেম রুল। এইটার র, এইটার র বিয়োগ। সেকেন্ড, দ্বিতীয়টার র, দ্বিতীয়টার র বিয়োগ। এটার ক্ষেত্রেও একই, তৃতীয়টার র, তৃতীয়টার র বিয়োগ। কিন্তু গুণের নিয়মটা একটু আলাদা, সেটা আমরা পরে যাব। আচ্ছা, প্রথমে আমরা যোগ করি। একের সাথে 3 যোগ করলে হয় কত? আচ্ছা, 3 + 1। এরপর 2 এর সাথে -1 যোগ করলে হয় কত? 2 প্লাস ব্র্যাকেটে -1 দিব আমরা। আচ্ছা, তো +-1। এবার -3 এর সাথে যোগ করব কত? +2। এরপর আমরা যাব 5 + 4, তারপর 0 + 2, 2 + 5, 1 + 2, -1 + 0, 1 + 3।
আচ্ছা, এটা এখন আমরা যোগ করব। 3-এর সাথে 1 যোগ করলে হয় কত? 4। এরপর হচ্ছে +2 সাথে -1 যোগ করলে হয় কত? অবশ্যই 1 হবে। এবার -3-এর সাথে +2 যোগ করলে হয় -1। 5-এর সাথে 4 যোগ করলে হয় 9। 0-এর সাথে 2 যোগ করলে হয় 2। 2 এ হয় 2 যোগ 5 7। 1-এর সাথে 2 যোগ করলে হয় 3। -1-এর সাথে 0 যোগ করলে হয় -1 হবে। 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। তাহলে এটা হচ্ছে আমাদের যোগের যে নিয়ম, এটা আমাদের যোগের নিয়ম। এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্টে। 2 নম্বর রিকোয়ারমেন্ট কি বলছে? a মাইনাস বি। আচ্ছা, এটা তার আগে এটা আমরা মিশাই দেই। আচ্ছা, a মাইনাস বি। এখন আমরা মাইনাসের নিয়মটা দিয়ে করার চেষ্টা করব। a মাইনাস বি, a মাইনাস বি। আচ্ছা, a মাইনাস বি এর ক্ষেত্রে আমি সেম ভাবে বলছিলাম যে আমরা যোগ যেভাবে করব মাইনাসটাও সেভাবেই হবে। এটা 13 মনে হচ্ছে অনেকটা। a মাইনাস বি যোগের ক্ষেত্রেও সেম, বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম। আমরা এই প্রথমটার র থেকে এটার রটা বিয়োগ করব। তাহলে দেখি 1 মাইনাস 3, এরপর 2 মাইনাস -1, এরপর -3 -2, তারপর 5 -4, তারপর 0 -2, তারপর 2 -5, তারপর 1 -2 -1 -0 1 -3। আচ্ছা, এখন আমরা ইকুয়েশনটা করে ইকুয়েশনটা দেখি। 1 থেকে 3 বাদ গেলে হবে কত? -3 বাদ গেলে -2। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস। প্লাস, তাহলে 2 আর +1 যোগ করলে হয় কত? 3। এরপর -3 -2 যোগ একসাথে যোগ করলে হয় হচ্ছে, মাইনাস করলে হয় -5। মাইনাস +5 থেকে -4 বাদ দিলে 1 থাকে আমাদের, যেহেতু 5 বড়। এরপর হচ্ছে 2 -2, এরপর -3 -1, আবার -1 -2। এটা হচ্ছে আমাদের বিয়োগের নিয়মটা। আমরা এটা বিয়োগ করলে আমরা এইভাবেই করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা যাই 3 নম্বর রিকোয়ারমেন্টে। 3 নম্বর রিকোয়ারমেন্টটা দেখার চেষ্টা করি যে কি বলছে এখানে। তার আগে এটা মিশাই। আচ্ছা, 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে a+2c। আচ্ছা, এখানে a+2c। আচ্ছা, আমরা তো এর মান এটা তো জানি, কিন্তু আমাদের বের করতে হবে কি 2c-র মান, তারপর আবার এর সাথে এটা যোগ করতে হবে। তাহলে c-র মান দেওয়া আছে এটা, তাহলে আমরা 2c সমান সমান কত হবে? 2c সমান সমান, আচ্ছা এখানে 4,
4 1 2 0 0 3 2 1 -2 3। এই 2 0 থাকার কারণে আমরা সবগুলোর সাথে 2 গুণ করে দিব, কারণ সবগুলোতে 2 গুণ আছে। তাহলে 4 এর সাথে 2 গুণ করলে হয় কত? 2c সমান সমান 4 দুগুণা 8। 1 এর সাথে 2 গুণ করলে হয় 2 4। 0 এর সাথে 2 গুণ করলে 0ই হয়। 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 2 কে 2 -4, 3 দুগুণা 6। এটা আমরা পাইলাম 2c এর মান, কিন্তু আমাদের বলছে কি a প্লাস 2c, তাহলে হচ্ছে a প্লাস 2c এর মানটা লিখি আমরা 1 2 -3 5 0 2 1 -1 1 প্লাস 2c এর মান কত পাইছি আমরা, এটা এখন লিখবো। 2c এর মান 8 2 4 0 6 4 2 -4 6। এটা আমরা এখন যোগ করব। তার যোগের ক্ষেত্রে আমাদের রুলসটা হচ্ছে এটার সাথে রস সাথে এর রস সাথে সি এর র যোগ হবে, এই র যোগ, তাহলে 1 প্লাস 8, এরপর হচ্ছে 2 প্লাস 2 -3 প্লাস 4 এটা এখন আমরা যোগ করব। যোগ করলে আসে কত? 8 এর সাথে 1 যোগ করলে 9, প্লাস 2 প্লাস 2 4 -3 প্লাস 4, তাহলে প্লাস 1, 5 যোগ 0 5 6 2 যোগ 2 2 যোগ 4 6, এবার 1 যোগ 2 3 হবে এখানে। আচ্ছা, এইখানে একটা জিনিস বোঝার আছে, এখানে আমরা যোগ করব -1 এর সাথে সামনে কি আছে, -4 এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে, এটা -1 -4 হয়ে যাবে। -1 -4 একসাথে করলে হয় হচ্ছে 5 -5, তারপর হচ্ছে 1 যোগ 6 যোগ করলে হয় 7। এটা হচ্ছে আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার। আসলে সবগুলো এইভাবে সেম ওয়েতে, এরপর এর সাথে বি একবার যোগ করবেন, এ বি একবার করবেন, এরপর যেটা বের হবে এ বি থেকে সিটা বাদ দিলেই অ্যান্সার পাওয়া যাবে। মূলত যোগ বিয়োগগুলা এই ধরনের খুবই সহজ অঙ্ক, আর এইভাবেই করতে হয়। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন বাসায় এবং ভালোভাবে দেখবেন যোগ বিয়োগের রুলস গুলা।